ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং বিচার হচ্ছে না। কিন্তু ফেব্রুয়ারির পরে যদি নির্বাচন হয় তাহলে খুবই সম্ভাবনা আছে যে দেশটা একটা অরাজক পরিস্থিতিতে চলে যাওয়ার এবং সেনা শাসন জারি হওয়ার এবং তারই মধ্য থেকে আওয়ামী লীগ কামব্যাক করার। আপনারা যদি লক্ষ্য করেন রিসেন্ট কিছু কাণ্ড কারখানার দিকে, ভিপি নূরের উপর নেক্কারজনক হামলা এবং হত্যার উদ্দেশ্যে যৌথ বাহিনীর হামলা। অন্যান্য রাজনৈতিক দল ভিপি নূরের সমর্থকরা এটাও মনে করছেন যে যৌথ বাহিনী এবং আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডারাও সেই হামলায় ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নীলফামারীর ইপিজেডে শ্রমিকদের উপরে গুলিবর্ষণ এবং শ্রমিক হত্যা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা, এই সকল কিছু একই সূত্রে গাঁথা কিনা সেটা কিন্তু ভাবার সময় এসেছে। সেনাবাহিনী 5ই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ালেও সেনাপ্রধানকে বাংলাদেশের সাধারণ মানুষ একটা দলকানা হিসেবে সবাই জানে। সেনাপ্রধান তার সেই স্বার্থ রক্ষায় সে যে কাজ করবে না তারও বা গ্যারান্টি কিসে? দেশের এই অরাজক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে সাক্ষাৎ করেন, বৈঠক করেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে যে কোনো মূল্যে তারা নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। অন্যদিকে সেনাপ্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে এমন একটা সংবাদ কিন্তু গণমাধ্যমগুলোতে এসেছে। সেনাপ্রধানের নির্বাচন কমিশনারের সাথে বৈঠকটা কি নিয়ে হতে পারে, কোন কোন বিষয় নিয়ে হতে পারে, সেগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে হয়তো সেনাপ্রধান এমন একটা অফার করেছিলেন যে আপনি নির্বাচন করতে পারবেন কিনা, যদি নির্বাচন করতে পারেন তাহলে করেন অতি দ্রুত সময়ের মধ্যে, আর যদি নির্বাচন করতে আপনি ব্যর্থ হন তাহলে দায়িত্ব হয়তো আমাদেরকে নিতে হবে। আহ এরকম একটা কথাবার্তা হতে পারে, হলেও হতে পারে তাদের মধ্যে। দেশে এখন দুইটা অপশন আছে। দেশকে যদি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে সেনা প্রধান কিংবা সেনাবাহিনী সেনা শাসন জারি করবেন এবং পরবর্তীতে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবেন, এমন একটা পরিস্থিতি হয়তো তৈরি করার পদ্ধতি, প্ল্যান পদ্ধতি করা হচ্ছে এবং সেই আছে কিন্তু দেশের সকল সাধারণ মানুষ করছেন।